দেন হলুদ ফুলকপি, বেগুনি কালার ফুলকপি। এই ফুলকপি হলুদ হওয়ার কারণ কি জানেন? এই যে চাষি, এই লোক পায়খানা করতে আর বাসা পর্যন্ত যাইতে পারে নাই, ওই খেতেই আঁকছে, এই কারণে এটা হলুদ হয়ে গেছে। আর এই যে বেগুনি কালার যেটা দেখছেন, ওর মাল লগে, এই ফুলকপির মাল লগে বেগুনের অবৈধ সম্পর্ক আছিল, এই কারণে বাপের কালার পাইছে, বেগুনি হয়ে গেছে। গাইস এইখানে ভাইটার কথায় কিন্তু যুক্তি আছে, তাই না? তাই তো বলি ফুলকপির কালার এরকম কেমনে হইল। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 103 নাম্বার পর্বে আপনাকে স্বাগতম। বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আজকে আমরা খুঁজে নিয়েছি। প্রতিবারের থেকে আজকের ভিডিওটি অনেক বেশি মজার হবে, তো ইচ্ছামতো হাসতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি বুঝি না বাঙালিরা কি আসলেই কোনোদিন ভালো হবে না, তাই বলে মিয়াফা ছবি দিয়া এইভাবে গেঞ্জি বানাইছে। আচ্ছা গাইস, আপনারা কি জানেন মেকআপ করেও মানুষ ছিনতাই করে? না জানলেও কোনো সমস্যা নাই, আজকের এই ভিডিওতে জেনে নেন। প্রতিদিন তিনি হাজির হন বিউটি পার্লারে, গিয়ে সাজগোজ করেন, তবে তা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য নয়। শুনলে অবাক হবেন, পার্লারে গিয়ে তার এই সাজগোজ ছিনতাইয়ের উদ্দেশ্যে। এমন এক নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও গ্রেফতার হয়েছেন 7 বার। সাজ এবং বেশভূষা দেখে উচ্চবিত্ত নারী মনে হওয়ায় সহজেই কেউ সন্দেহ করে না তাকে। মিরপুরের তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী এই মুক্তা বেগম। এইটা দেখার পর মিরপুরবাসীর অবস্থা। যা, এইটা কোনো কথা? বাইটা মিশন ফেল করে ফেললো। তবে বোঝা যাচ্ছে আজকে সে ভালোই কট খাবে। আসলে এখানে তেমন কিছু না, কথায় আছে না অতি চালাকের গলায় দড়ি, ঠিক তেমনটাই হয়েছে এই মেয়েগুলোর সাথে। তবে মেয়ে মানুষ বলে কথা, এমন তো হবেই, তাই না? ও আচ্ছা, এখন বুঝতে পারলাম এইভাবে নাচ শেখানো হয় দেখেই এদের নাচগুলো এত সুন্দর হয়। এটা বনানি না, এটা কিশোরগঞ্জ কটিয়াদির ব্যাটারি গুলি। এখন আমি একটা দিলে আমার 10টা ধরলে, বুঝো না ব্যাপারটা ভাইয়া? ধন্যবাদ। হ ভাই, এইবার ঠিক আছে, তবে ডায়লগটারে একদম হিরো আলম বানায় দিছে। আপনি কি করেন? এই যে ভাইদের সাথে ঘুরে বেড়াই, ফ্রেন্ড সার্কেল সাথে, এটাই। স্টুডেন্ট তো পড়ালেখা করি আর ঘুরে বেড়াই। আপনারা তিনজনে কি মেয়ে? জি হ্যাঁ, জি জি শিওর এই ব্যাপারে? হ্যাঁ, 100% 200% আমি বুঝলাম না এদেরকে কোন অ্যাঙ্গেল থেকে মেয়ে দেখা যায়, আবার আমার কাছে তো ছেলেও মনে হয় না। তাহলে কি तारे तारे तोड़ ले आवा तेरे कदम च रख दे मैं एक बारी साडे कोल तू आ जा तेरे दिल विच मैं हुन रहना আমি এখানে জানি যারা লিজেন্ড আছে তারা বিষয়টা বুঝতে পারছে, আর যারা বুঝতে পারেন নাই তাদেরকে বলছি এটা হচ্ছে হ্যান্ডেল মারা। পড়াশোনার পাশাপাশি কি করেন? পড়াশোনার পাশাপাশি ঘুমাই। প্রেম কি একটা করেন নাকি কয়েকটা একসাথে করেন? শখের নারী যেহেতু একটা, প্রেম তো একটাই করি। আসলে এই মায়া যেরকম প্রশ্ন করে মানুষজন ঠিক তেমনই উত্তর দেয়। তবে ইনি কিন্তু ভালো চোখ টিপেও মারতে পারেন, দেখবেন, দেখেন। ওই তো তুমি যে এত মেয়েদের সাথে কথা কও, মেয়েদের সাথে ঘোরো, এত মেয়ে মেয়ে করো, হ্যাঁ, তো সব দিয়ে তোমার কোন মেয়ে ভালো লাগে? আমার সবচেয়ে ভালো লাগে রাশিয়া। রাশিয়ান মেয়ে ভালো। কেন?
হ্যাঁ রাশিয়ান মেয়ে দেখতে সুন্দর, পয়সাও আছে। যাহ, দাদু এটা কি বললো? ইনি মনে হয় ছোটবেলায় অনেক রাশিয়ান খেলা দেখতেন। মানে আমি কিন্তু ফুটবল খেলার কথা বলছি। খালি বেডি আর বেডি। যাই হোক, এবার দেখুন আমার বন্ধু যখন প্রথমবার বাইক কিনতে যায় তখন সে যেরকমটা করে আর কি। গাইস, আপনারা শাকিব খানের তুফান সিনেমা তো অনেক, তবে এই তুফান সিনেমার বাস্তবে নায়িকাকে জানেন? না জানলে কোনো সমস্যা নাই, তাহলে দেখে নেন। হায় হায়। ফ্যান খুলে হইতাছি, এই যে ফ্যান খুলে হইতাছি, ফ্যান খুলে বললাম সাদিয়া তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি আমার আপন বউ বানাতে চাই। সাদিয়া প্লিজ বিশ্বাস করো, ফ্যান খুলে বললাম প্লিজ সাদিয়া বিশ্বাস করো, তোমাকে আমি আমার আপন বউ বানাতে চাই। যা, এটা কোনো কথা? ছেলেটা শেষমেশ প্যান খুলে ফেলাইলো সাদিয়ার জন্য, তাও সাদিয়া আসলো না। আজকে বেশি কিছু খাবো না, মাত্র 6টি ডিম খাবো, তার সাথে চিকেন চপ আর চিকেন পেঁয়াজ তো আছেই। আমার মুখে তবে এত রুচি নেই। আমি বুঝলাম না এই মোটুই বলে কি? ওই বলে খাইতে পারে না, তাহলে 6টা ডিম কেমনে খাচ্ছে? হ ভাই, এইবার ঠিক আছে, তবে মেয়েটা আর কোনোদিন এভাবে ভালোবাসা পেতে চাইবে না। হায় হায়। আপনার কোন জেলার ছেলেদেরকে বেশি পছন্দ? বগুড়া, কারণ ওদের যন্ত্র বড় থাকে। গাইস, আপনারা কিছু বুঝতে পারলেন? তবে ইনি কোন যন্ত্রের কথা বললো সেটাই আমি বুঝতে পারলাম না। যাই হোক, লাস্টে কয়েকটি মজার ভিডিও দেখিয়ে আজকে এই ভিডিওটি এইখানে শেষ করতেছি। हमारे घर पे हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद